কৈলাস নামটি শুধু পর্বতের নয়, এটার পরিচয় সে নিজেই। রহস্য, রোমাঞ্চ, অপ্রাকৃতিক ঘটনা কি নেই এই পর্বতকে ঘিরে। আজ আমরা মুখোমুখি হব সেই রহস্যময় মায়াবী পর্বতের সঙ্গে। চলুন শুরু করা যাক কৈলাস অভিযান। কেন কৈলাসকে নিয়ে গোটা বিশ্ব তোলপাড়? জানলে অবাক হবেন। মানুষ হয়তো পৃথিবীর সব থেকে চূড়া স্পর্শ করেছে, কিন্তু কৈলাস আজও অধরা। মানুষ কি চেষ্টা করেনি? বারবার চেষ্টা করেছে, আবার বারবার নত স্বীকার করে ফিরতে বাধ্যও হয়েছে। কিন্তু কেন? কারণ তাদের সঙ্গে ঘটেছে এমন কিছু অস্বাভাবিক ঘটনা যা জানলে আপনাকে শিহরিত করবে, রোমাঞ্চিত করবে। কেউ বলেছেন আকাশ চুম্বী চূড়ায় অদ্ভুত আলো দেখা যায়, আবার অনেকে বলেছেন রাতে অদ্ভুত প্রতিধ্বনি ও শব্দ শোনা যায়। সত্যি আজও গভীর রহস্যময়। তাই চলুন আমরা ওই অভিযাত্রীদের সঙ্গে মুখোমুখি হই। প্রথমেই যার কথা বলবো তিনি হলেন মাইক, একজন পশ্চিমী অভিযাত্রী। তিনি কি জানতেন না এই পর্বত সম্পর্কে? নিশ্চয়ই জানতেন, তবুও এক প্রকার চ্যালেঞ্জ নিয়েই পাড়ি দিয়েছিলেন কৈলাসের চূড়ায়। কিন্তু 6 ঘন্টার মধ্যেই তিনি নামতে বাধ্য হন। তিনি কি অনুভব করেছিলেন শুনবেন? জানলে অবাক হবেন। তিনি বলেছিলেন, আমি যখন চড়ছিলাম মনে হচ্ছে যেন সময় থেমে যাচ্ছে। হয়তো আমি একই ধাপ হাঁটছি, কিন্তু প্রতিটা ধাপ যেন অন্য অনুভূতি দিচ্ছে। এ তো গেল মাইকের কথা। এবারে এক জার্মান অভিযাত্রীর সঙ্গে পরিচিত হন। তিনি চূড়া স্পর্শ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কিছু ঘটনায় বিচলিত হয়ে নিচে ফিরে আসেন। তারপরেও তার জীবনে ঘটে অপার্থিব ঘটনা। কয়েকদিন ধরে তিনি অদ্ভুত স্বপ্ন ও সময়ের বিভ্রম এবং অচেনা আলো দেখেছেন। কি আরো শুনবেন? তাহলে এবার রাশিয়ান অভিযাত্রীর রহস্য সম্পর্কে বলি। 1980-র দশকে এক রাশিয়ান পর্বতারোহী কৈলাস অভিযানে যান। ভাবলে অবাক হবেন যে তিনি একটা রিপোর্ট করেছিলেন যে হিমবাহ অতিক্রম করার সময় যেন আলো ও ছায়ার খেলা দেখতে পান। তারা অনুভব করেছিলেন যেন পৃথিবী ও আকাশ মিলেমিশে একাকার। এমনকি রাশিয়ান সংবাদ মাধ্যম এটিকে কৈলাসের অজানা শক্তি বলে উল্লেখ করেছিলেন। এই ঘটনাগুলি প্রমাণ করে কৈলাস শুধু পাহাড় নয়, বরং মানুষের মানসিক ও আধ্যাত্মিক সীমার পরীক্ষা নেয়। চলুন এবারে এই পর্বতের আধ্যাত্মিক জগৎ হিসাবে কতটা গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করি। কৈলাস পর্বত হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মের মিলনস্থল। প্রতিটি ধর্মের তীর্থযাত্রী এখানে আসে ধ্যান, প্রার্থনা এবং আত্মশুদ্ধির জন্য। এই পর্বতকে আধ্যাত্মিক শক্তির কেন্দ্র হিসাবেও দেখা হয়। হিন্দু ধর্মে কৈলাস হল শিবের বসবাসস্থল। ওইখানে মহাদেব নিভৃতে জগতের কল্যাণ করে চলেছেন। তাই তো মানুষ দলে দলে যান কৈলাস পর্বতকে চাক্ষুষ করতে আর অনুভব করতে ওই শিব শক্তিকে। যেন পর্বতের আশেপাশে বারবার উচ্চারিত হচ্ছে ওমকার ধ্বনি। আর কৈলাস পর্বতের চূড়ায় আলোকছটা যেন জ্যোতির্লিঙ্গের স্বরূপ হয়ে তার ভক্তদের তিনি আশীর্বাদ দিচ্ছেন। তাই যারা শুনছেন সবাই মনে মনে বলুন, ওম নমঃ শিবায়। এবারে আমরা জানব বৌদ্ধ মাহাত্ম্য সম্পর্কে কি বলা হয়েছে এই পর্বতকে ঘিরে। বৌদ্ধরা কৈলাসকে বলেন চক্রবুহ পর্বত। তারা মনে করেন এটি ব্রহ্মাণ্ডের কেন্দ্রে, যেখানে ধ্যান ও মননশীলতা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। তাই তো বৌদ্ধ তীর্থযাত্রীরা এই পর্বতের কাছে ধ্যানে মগ্ন হন, আলো ও শান্তির অভিজ্ঞতা লাভ করেন। শুধু কি বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের কাছেও এই পর্বত সমান পবিত্র। জৈন ধর্মে কৈলাস পর্বতকে অষ্টাপদ পর্বত বলা হয়।
তারা বিশ্বাস করেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এখানে তপস্যা করে মুক্তি লাভ করেছিলেন। তাই জৈন দর্শনে কৈলাস পর্বতকে তপস্যা, আত্মসংযম ও মুক্তির প্রতীক হিসাবে দেখা হয়। এ তো গেল ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই পর্বতকে দেখা। আরেকটি বিষয় জানলে আপনারা সত্যি অবাক হবেন। কৈলাস পর্বত সম্পর্কে অনেকে বলেন ওইখানে ভিনগ্রহীদের আড্ডা, অর্থাৎ এলিয়েন। ঠিকই শুনেছেন, এলিয়েনরা নাকি মাঝে মাঝে কৈলাস পর্বতের চূড়ায় নামে। যদিও এর সত্যতা সম্পর্কে এখনই বলা মুশকিল। বিজ্ঞানীরা বলছেন কৈলাসের রহস্যগুলি ঘটে প্রাকৃতিক কারণে। আসলে তাদের চোখে আলো বা প্রতিধ্বনি আসলে আলোর প্রতিফলন ও শব্দের প্রতিফলনের ফলে ঘটে। যদিও বিজ্ঞান এ সম্পর্কে বিশদ ব্যাখ্যা দিতে পারেনি। পরিশেষে বলা যায়, কৈলাস পর্বত শুধু একটি পাহাড় নয়, তীর্থযাত্রীদের কাছে আকর্ষণীয় গন্তব্য এবং গোটা বিশ্ববাসীর কাছে এটি রহস্য, বিশ্বাস এবং অদম্য কৌতূহলের প্রতীক। হয়তো একদিন বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা একসাথে এর সব রহস্য উদ্ঘাটন করবে। তবে ততক্ষণ পর্যন্ত কৈলাস থাকবে রহস্যময়তার আড়ালে।